যখন তখন খুলে পড়ে পলেস্তরা, বৃষ্টির পানিতে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে থাকে শ্রেণীকক্ষ। ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক নিয়ে ক্লাস করছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। এভাবেই চলছে নোয়াখালী সরকারি কলেজ। কর্তৃপক্ষের দাবি, সংকট সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। খুলে পড়েছে ছাদের পলেস্তরা, জানালা দেবে গিয়ে ভেঙে গেছে কাঁচ, পিলারের বের হয়ে যাওয়া রড ঢাকতে দেওয়া হয়েছে জোড়াতালি। এমন দশা ৬ দশকের পুরনো নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান ও দর্শন বিভাগের কক্ষগুলোর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবুও ঝুঁকি নিয়ে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। কলেজের দুটি ক্যাম্পাসে একাদশ শ্রেণীর পাশাপাশি আছে ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের কোর্স। পুরনো ক্যাম্পাস শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য বরাদ্দ, কিন্তু ২০,০০০ শিক্ষার্থীর জন্য বরাদ্দ নতুন ক্যাম্পাসের ৮ ভবনের ৬টির অবস্থায় বেহাল। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বর্ষায় পানি ঢুকে প্রায় সব কক্ষে। ক্লাস চলার সময়ও একাধিকবার খসে পড়েছে পলেস্তরা। ব্যবহারের অনুপযোগী সবগুলো টয়লেট। দরজা জানলার গ্রিলগুলো আছে সেগুলো ডেবে গিয়ে অনেকটা বসে গিয়েছে, যে কোনো সময় এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের গায়েও পড়তে পারে। বৃষ্টির পানি এত পরিমাণ পড়ে যে আমাদের বিল্ডিংয়ের ওয়াল বেয়ে পানি পড়ে। ভয় লাগে যে শুধু আমরা না, আমাদের যে ছেলে মেয়েগুলোর আমরা ক্লাস নেই, তারাও যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, বহু আগে নির্মিত ভবনগুলোতে ৩৫ বছরও লাগেনি সংস্কারের ছোঁয়া। নতুন ভবন নির্মাণ সহ ক্যাম্পাসের আধুনিকায়নে কর্তৃপক্ষের সাথে চলছে চিঠি চালাচালি। আমাদের স্থানীয় যে শিক্ষা প্রকৌশল আছে ওনাদের সাথে আলাপ হয়েছে, আমরা একটা সিটি ড্রাফট করতেছি। তা আমাদের প্ল্যান আছে, আমাদের পিছনে যে জায়গাটা আছে সেখানে যথেষ্ট জায়গা আছে, আমরা কোনো প্রকল্প যদি ঢুকাইতে পারি তাহলে সেটাকে মাঠ প্লাস আমাদের একাডেমিক ভবনগুলো, ডরমেটরি এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে এটা আমরা করতে পারবো এবং সেটার কাজ প্রক্রিয়া দিই। সম্প্রতি ৬তলা ফাউন্ডেশনের একতলা ভবনের জন্য অলরেডি বরাদ্দ এসেছে এবং অলরেডি আমাদের এখানে সয়েল টেস্ট হয়ে গেছে। এখন আমরা সয়েল টেস্ট রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করব এবং পরবর্তীতে বিওকিউ আশা সাপেক্ষে আমরা দরপত্র আহ্বান করব। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী সরকারি কলেজ। জাতীয়করণ হয় বছর ৫ পর। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।